প্রথম পিতর 4 অধ্যায় কয়েক মাস আগে আমার খুব প্রিয় বাক্য ছিল, কারণ তখন মনে হচ্ছিল যেন চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। কখনো কি আপনার এমন মনে হয়েছে, আমি যেন চারিদিক থেকে আক্রমণের শিকার হচ্ছি? আমি যখন প্রথম পিতর পড়ছিলাম তখন এই অংশটি বিশেষভাবে আমার চোখে পড়ল, বিশেষ করে 12 পত্রী। প্রিয়জনেরা, তোমাদের পরীক্ষা করার জন্য যখন অগ্নি পরীক্ষা তোমাদের উপর আসে, তখন যেন তোমরা আশ্চর্য না হও, যেন তোমাদের উপরে অদ্ভুত কিছু ঘটছে। পিতর বলছেন, প্রিয়জনেরা, অবাক হয়েও না। অগ্নি পরীক্ষা যখন আসবে তখন আশ্চর্য হয়েও না, যেন তোমাদের জীবনে অদ্ভুত কিছু ঘটছে। আমি সত্যি এই পত্রীর প্রয়োজন অনুভব করেছিলাম। এটা যেমন বলছে, তুমি কেন এমন ভাবছো যে অদ্ভুত কিছু হচ্ছে? তুমি কি জানো না, যখন তুমি এই পথে চলতে রাজি হলে তখন তুমি এক সেনাবাহিনীতে যোগ দিলে, এক যুদ্ধে প্রবেশ করলে। তুমি কি ভেবেছিলে সব কিছু সহজ সরল হবে? সম্ভবত আমাদের মধ্যে অনেকেই কোনো পরীক্ষার প্রত্যাশা করে না, কারণ আমরা ছোটবেলায় যে সুসমাচার শুনেছি তা এমন ছিল: খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করো, তিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু হবেন, তুমি স্বর্গে যাবে, এরকম প্রার্থনা করো, হাত তোলো, ঘোষণা করো, আর তোমার জীবন চমৎকার হয়ে যাবে। কিন্তু কেউ আমাকে সত্যিকারের যিশুর অনুসরণের মূল্য সম্পর্কে শিক্ষা দেয়নি। শিষ্য হওয়া মানে কি, সেসব বিষয় খুব কম বলা হয়েছিল। কেউ বলেনি যে তুমি এক আত্মিক যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছ। আগে যখন আপনি শুধু নিজের জন্য বেঁচে ছিলেন, শয়তানের কোনো প্রয়োজন ছিল না আপনাকে আক্রমণ করার। কিন্তু যখন আপনি যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন, তার রাজ্যের জন্য কাজ শুরু করছেন, তখনই যুদ্ধ শুরু হবে। এটা ঠিক বাস্কেটবল খেলার মতো। আপনি যদি মাঠের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকিয়ে থাকেন, কেউ আপনাকে গার্ড নিতে আসবে না। কিন্তু আপনি যখন স্কোর করা শুরু করবেন, তখন আপনাকে গার্ড নিতে আসবে, সবাই দৌড়ে আসবে আপনাকে আটকানোর জন্য। প্রভুর সাথে আমার যাত্রা শুরু করার পথে কেউ আমাকে বলেনি একবারও, আমি যিশুকে অনুসরণ শুরু করলে আমার একজন বাস্তব রিয়েল এনিমি থাকবে। যত বেশি আমি প্রভুকে জানার চেষ্টা করব, যত বেশি আমি তার জন্য কাজ করব, যত বেশি আমি তাকে ভালোবাসবো, তত বেশি আমার এনিমি শয়তানও আমাকে আক্রমণ করবে। প্রাথমিক চার্চের বিশ্বাসীরাও ঠিক সেই রকমই ছিল। তারা যিশুর অনুসরণ করছিল, নির্যাতিত হচ্ছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই পিতর বলছে, আশ্চর্য হয়েও না। পরে 5ম অধ্যায়ে তিনি বলছেন, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। যেভাবে একজন চার্চের নেতা মণ্ডলীর বিশ্বাসীদেরকে শিক্ষা দেয় যিশুকে ভালোবাসতে, তাকে অনুসরণ করতে, সেবা করতে, ঠিক একইভাবে শত্রুও চেষ্টা করছে তোমার মনসংযোগ ভাঙতে, প্রলোভনে ফেলতে, সন্দেহের মধ্যে ঢুকিয়ে দিতে। যখন আপনি সমস্যার কষ্টের সম্মুখীন হন, তখন সে ফিসফিস করে আপনাকে বলবে, তোমার ঈশ্বর কোথায়? তিনি কি সত্যি ভালো? এই কারণে আমি এই অংশটি ভালোবাসি। প্রিয়জনেরা, আশ্চর্য হয়েও না। ভাবুন তো, যদি যুদ্ধক্ষেত্রে থাকা একজন সৈনিক হঠাৎ তার কমান্ডারের কাছে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলে, তারা আমার দিকে গুলি ছুঁড়ছে, তখন কমান্ডার নিশ্চয়ই বলবে, তুমি কি আশা করছিলে? যখন সেনাবাহিনীতে যোগ দিলে তখন কি ভেবেছিলে সব কিছু আরামদায়ক হবে? না, আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি, এটা আমাদের বুঝতে হবে। তাই পিতর এখানে বিশ্বস্ত বিশ্বাসীদেরকে বলছেন, যারা নির্যাতনের শিকার হয়েছিল, অগ্নি পরীক্ষা বা জ্বলন্ত কষ্টে অবাক হয়েও না। এখানে অগ্নি বা জ্বলন্ত শব্দটি সম্ভবত তখনকার বাস্তব নির্যাতনের দিকে ইঙ্গিত করা হয়েছে। রোমান সম্রাট নিরো তখন খ্রিস্টানদের ধরে জীবন্ত পুড়িয়ে ফেলত, আর পিতর দূর থেকে এই ভয়ঙ্কর নির্যাতন দেখছিলেন। আর তাই তিনি বলছেন, এতে অবাক হয়েও না। সুসমাচার যোহনে প্রভু যীশু কি বলেছেন, যদি পৃথিবী তোমাদের ঘৃণা করে, মনে রেখো তারা আগে আমাকে ঘৃণা করেছে। আর যোহন 15 অধ্যায় 20 পদে লেখা আছে, কোনো দাস তার প্রভুর চেয়ে বড় নয়। তারা যদি আমার ওপর নির্যাতন করে, তোমাদেরও নির্যাতন করবে। তাই পিতর এই কথাটি বলছেন, তোমাদের জীবনে যখন পরীক্ষা আসে, তোমাদের জীবনে যখন প্রলোভন আসে, তখন তোমরা আশ্চর্য মনে করো না। যিশু বলছেন, পরীক্ষার সময় অনেকেই পতিত হবে। বীজ বাপকের দৃষ্টান্তে প্রভু যিশু 4 প্রকার মাটির উদাহরণ দিয়েছিলেন। কিছু মানুষ সেই শক্ত মাটির মতো, যেখানে বীজ ফেলা হলেও তা গজায় না। কিছু মানুষ রয়েছে যাদেরকে
যতই বলা হোক না কেন কিছুই তাদের হৃদয়ে প্রবেশ করে না। অনেকের হৃদয় পাথরের মতো কঠোর, যেখানে ঈশ্বরের বাক্য অঙ্কুরিত হতে পারে না। বাইবেল বলে এটা সেই পথের উপরে পড়া বীজের মতো, যেখানে কিছুই জন্মায় না। আবার কিছু মাটি আছে পাথুরে, যেখানে অল্প ধুলো বা পাতলা মাটি থাকে। বীজ পড়লে তা অল্প সময়ে গজিয়ে ওঠে, কিন্তু শিকড় গভীরে যেতে পারে না, তাই তা টিকে থাকে না। এটা কখনো আসলে পাথরের ভেতরে প্রবেশ করে না, শুধু উপরে পাতলা স্তরেই থাকে। তাই বাইরের দিক থেকে মনে হয় যেন কিছু গজাচ্ছে, কিন্তু পরীক্ষার সময়, যখন পরীক্ষা আসে, ঝড় বইতে শুরু করে, কিছু কঠিন পরিস্থিতি আসে, তখনই সেটা উপড়ে পড়ে যায়, স্থায়ী হয় না। আমরা চার্চে গান করি, হে ঈশ্বর তুমি কত মহান, ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। কিন্তু যখন পরীক্ষা আসে, কষ্ট আসে, তখনও কি আমরা একই গান গাইতে পারি? আমরা গান করি ব্লেসড বি দ্য নেম অফ দ্য লর্ড, আর এটি ইয়োবের বই থেকে নেওয়া হয়েছে। কিন্তু ইয়োব প্রথম অধ্যায় আসলে বাইবেলের এক অদ্ভুত অধ্যায়ের মতো লাগে। যখন ইয়োব প্রথম অধ্যায় পড়ি, সেখানে শয়তান এবং দুষ্ট আত্মারা ঈশ্বরের সাথে কথা বলছেন, আর তারা পৃথিবীর একজন মানুষকে নিয়ে আলোচনা করছে। শয়তান বলছে, ইয়োব তো শুধু তোমাকে ভালোবাসে কারণ তুমি তাকে সব কিছু দিয়েছ, সম্পদ, পরিবার, অসংখ্য পশু, অর্থ আর সুস্বাস্থ্য। তুমি যদি সব কিছু কেড়ে নাও, সে তোমার মুখের ওপর অভিশাপ দেবে। কিন্তু ঈশ্বর বলছেন, না, তুমি ইয়োবকে চেনো না, সে আমার দাস, বিশ্বস্ত দাস, যাও তাকে পরীক্ষা করো। আর যখন পরীক্ষা আসলো, যখন ইয়োব তার সব কিছু হারিয়ে ফেললো, তার সম্পদ, তার পরিবার, তখনও সে বলল, ব্লেসড বি দ্য নেম অফ দ্য লর্ড, তিনি দেন, তিনি নেন, তবুও প্রভুর নাম ধন্য হোক। আর এটাই হলো পার্থক্য পাথুরে মাটি আর ভালো মাটির মধ্যে, যা বলে পরীক্ষা আসুক, তবুও আমি ঈশ্বরকে ভালোবাসবো, আমি তাকে অনুসরণ করব। আমার একজন খুব ভালো বন্ধু, যে একজন ভালো শিক্ষক এবং শক্তিশালী ঈশ্বরের প্রচারক, তার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আর তিনি আমাকে দেখাচ্ছিলেন তার মোবাইলে, এই দেখো আমার ক্যান্সার। আর এর জন্য তিনি দুঃখিত ছিলেন না, তিনি হাসি মুখে দেখাচ্ছিলেন। আর তিনি বলছিলেন, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি সত্যি যিশুকে ভালোবাসি। আমি যিশুর দিকে তাকিয়ে বলতে পেরেছি, যিশু, আমি তোমাকে ভালোবাসি, আর যাই ঘটুক না কেন, আমার আর তোমার মধ্যে কিছুই বদলাবে না, আমি তবুও তোমাকে ভালোবাসবো। আমি ভাবলাম, এটাই তো আসল মাটি, পাথুরে মাটি নয়। পাথুরে মাটি হলে পরীক্ষার সময় মানুষ পালিয়ে যায়। প্রথম পিতরে এখানে যে পরীক্ষার কথা বলা হয়েছে, সেটা খারাপ পরীক্ষা নয়, এটা এক ধরনের ভালো পরীক্ষা, যেটা প্রমাণ করেছে আপনি আসলে সত্যিকারে বিশ্বাসী। পিতর বলছে না, সাবধান তুমি ফেল করবে, বরং তিনি উৎসাহ দিচ্ছেন, অবাক হয়েও না, এটা তোমাকে পরীক্ষা করবে, আর তুমি বুঝতে পারবে যে তুমি আসল। এই পরীক্ষার কথা ভাবলেই আমার মনে পড়ে যায় যাকব 1:12 পত্রী। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষার সময় অবিচল থাকে, কারণ সে পরীক্ষায় উত্তীর্ণ হলে জীবন মুকুট লাভ করবে, যা প্রভু তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যারা তাকে ভালোবাসে। এখানে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষার সময় অবিচল থাকে, যে চাপে পড়েও ভেঙে পড়ে না, নির্যাতিত হলেও একা হয় না। এটা কঠিন, ভারী, তবুও সে দাঁড়িয়ে থাকে। আর যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন সে জীবন মুকুট পায়, যা ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। কাদেরকে? যারা তাকে ভালোবাসে। যারা সত্যিকারে ঈশ্বরকে ভালোবাসেন, তারা পরীক্ষার সময় স্থির থাকেন। যেমন শয়তান ইয়োবকে বলেছিল, সে তোমাকে শুধু ভালোবাসে কারণ তুমি তাকে সব কিছু দিয়েছ। আসল ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন আপনি আপনার চাওয়ার সব কিছু না পেয়েও বলবেন, না, আমি তবুও তাকে ভালোবাসি। ঈশ্বর সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, ধন্য সেই ব্যক্তি যে কষ্টের সময়ও স্থির থাকে, যে পরীক্ষার সময়েও দাঁড়িয়ে থাকে। আমি তাকে জীবন মুকুট দেব, কারণ আমি তা প্রতিশ্রুতি দিয়েছি তাদের যারা আমাকে ভালোবাসে। তারা আমাকে শুধু তখনই ভালোবাসে না যখন আমি তাদের সব কিছু দিই, তারা আমাকে ভালোবাসে কারণ আমি সেই মহামূল্যবান ধন, আমি ঈশ্বরের পুত্র, আমি তাদের পাপের জন্য ক্রুশে মারা গেছি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছি, তাই তারা আমাকে ভালোবাসে। আর যদি আমরা এটা বিশ্বাস করি, তাহলে আমরা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো, তার অনুসরণ করতে পারবো। পৃথিবীতে যাই ঘটুক না কেন,
আমি বলবো, ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়ে অনেক বেশি দিয়েছেন। আমি আনন্দের সঙ্গে আমার সব কিছু বিক্রি করে সেই ক্ষেত কিনব যেখানে ধন লুকানো আছে, কারণ যিশু এর চেয়ে বেশি মূল্যবান। তাই প্রথম পিতরে তিনি বলেছেন, প্রিয়জনেরা, তোমাদের পরীক্ষার জন্য যখন অগ্নি পরীক্ষা আসে তখন অবাক হয়েও না যেন অদ্ভুত কিছু ঘটছে, বরং আনন্দ করো, যেহেতু তোমরা খ্রিস্টের কষ্টের সহভাগী হয়েছ, যাতে তার মহিমা প্রকাশিত হলে তোমরা আনন্দ করতে পারো। যদি খ্রিস্টের নামে তোমরা অপমানিত হও তাহলে তোমরা ধন্য, কারণ তোমাদের ওপর ঈশ্বরের মহিমা ও আত্মা বিরাজ করে। আর আপনার মনে রাখা উচিত, যাদেরকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল এমন বিশ্বাসী ছিল তারা, যারা তাদের বাড়িঘর হারিয়েছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর তখন তারা সত্যি অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল, যেখানে খ্রিস্টানদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতেও পিতর তাদের সান্ত্বনা দিয়ে লিখছেন, তোমরা এটা প্রত্যাশা করো, এটা অদ্ভুত কিছু নয়। এটা যিশুর সাথে ঘটেছিল, এটা আমাদের সাথেও ঘটবে, তাই প্রস্তুত থাকো। কিন্তু এর মাঝেও তিনি বলেন, আনন্দ করো, আনন্দ করো, যেভাবেই হোক সেই আনন্দ খুঁজে বের করুন, ঠিক যেমন যাকব 1:2 বলা হয়েছে, যখন নানাবিধ পরীক্ষার মধ্যে পড়ো তখন তা পূর্ণ আনন্দ বলে গণ্য করো। আবার এখানে তিনি বলছেন, যেমন তুমি খ্রিস্টের কষ্টে অংশ নিয়েছো তেমনি তুমি আনন্দ করবে এবং খুশি হবে যখন তার মহিমা প্রকাশিত হবে। কিন্তু আমি বিশেষভাবে মনোযোগ দিতে চাই 14 পত্রী, যদি খ্রিস্টের নামে তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের উপর অবস্থান করছেন। কে ধন্য? আশীর্বাদ কোথায়? আশীর্বাদ হলো পবিত্র আত্মা নিজে। সেই মহিমার আত্মা আপনার উপর অবস্থান করছে। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার বিশ্বাসের জন্য আপনাকে অপমানিত, নির্যাতিত হতে হয়েছে? এবং একটা অদ্ভুত ব্যাপার হলো, যদিও সেটা কষ্টকর, তবুও এর মধ্যে এক অদ্ভুত শান্তি থাকে, যে শান্তি আমরা স্বাচ্ছন্দ্যে থাকাকালীন পাই না। যিশু বলছেন, যখন তোমাকে শাসক বা রাজাদের সামনে আনা হবে আর তুমি জানবে না কিভাবে উত্তর দেবে, তখন উদ্বিগ্ন হবে না, কারণ সেই সময় পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে এবং কথা বলতে সাহায্য করবে, যা তুমি আগে জানতে না কিভাবে বলবে। এর অর্থ হলো, পবিত্র আত্মা বিপদের সময় বিশেষভাবে কাজ করেন। নির্যাতনের সময় আমরা ঈশ্বরের আত্মাকে আগের চেয়ে বেশি অনুভব করি। তাই তিনি বলেন, এতে আনন্দ করো, কারণ যখন তুমি অনুভব করবে, হ্যাঁ আমি পরীক্ষিত হয়েছি, আমি তাদের একজন, আমি খ্রিস্টের অনুসারী, এবং এর মধ্যে এক অসাধারণ শান্তি আছে। একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল, কারণ উনি সেই ব্যক্তিদের একজন যারা কয়েক বছর আগে আফগানিস্তানে 23 জন কোরিয়ান মিশনারির সাথে তালিবানের হাতে অপহৃত হয়েছিলেন। আমি সেই খবর পড়েছিলাম। তিনি বলছিলেন তাদেরকে গোল করে বসানো হয়েছিল, একে একে বলছিল, যিশু আমার জীবন তোমার, তুমি যা চাও করো, যদি আমার মৃত্যু তোমাকে বেশি মহিমা দেয় তবে আমার জীবন নিয়ে নাও, তুমি যা চাও তাই করো। তাদের মধ্যে একজন মহিলার কাছে কোনোভাবে বাইবেল ছিল। তিনি বাইবেলটি 23টি টুকরো করে ছিঁড়ে ফেললেন এবং তারা গোপনে সেই অংশগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন। তারা বলল, যেখানেই আমাদের নিয়ে যাওয়া হোক না কেন, আমাদের কাছে ঈশ্বরের বাক্য থাকবে। যে অংশটি আমরা পেয়েছি সেই অংশটি পড়ে আমরা শক্তি নেব। এরপর তিনি বলেছিলেন, সেই দলের একজন পাস্টর তালেবান লোকেদের বলেছিলেন, যদি কাউকে মারতে হয় আমি প্রথমে মরব, কারণ আমি এই দলের পাস্টর। আর যার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সে বলছিল, না আমিও একজন পাস্টর এবং তোমার থেকে বয়সে বড়, তাই আমি প্রথমে মরব। তখন অন্য পাস্টর বললেন, না তুমি কখনো আনুষ্ঠানিকভাবে পাস্টর হিসাবে অভিষিক্ত হওনি, আমি অভিষিক্ত পালক, তাই আমি প্রথমে মরব। শেষ পর্যন্ত সত্যি তাই হলো। সেই পাস্টর, যিনি তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, প্রথমে মারা গেলেন। তারপর আরেকজনকে হত্যা করা হলো। কেন আমি আপনাকে এই ঘটনাটি বলছি? কারণ তিনি বলেছিলেন, সেই ঘটনার পর থেকে সেই দলের বিভিন্ন সদস্য তার কাছে এসে আলাদাভাবে বলেছিলেন, পাস্টর আপনি কি চান না আমরা এখনও সেখানে থাকি? তারা বলতেন, যখন আমি সেই গর্তে একা ছিলাম, চারপাশে তালেবানরা ছিল, আমি যিশুর এত কাছাকাছি অনুভব করতাম, মনে হতো তিনি একদম আমার পাশে আছেন। এখন আমরা
আরামে ফিরে এসে উপবাস করতে চাই, প্রার্থনা করতে চাই, কিন্তু এটা আর আগের মতো নয়। কি আশ্চর্য দেখুন, তারা বলছে আমি বরং তালেবান পরিবেষ্টিত একটি গর্তে থাকতে চাই, কারণ সেখানে আমি যিশুর সাথে এমন অন্তরঙ্গতা পেয়েছি যা অন্য কোথাও পাইনি, এবং খ্রিস্টের দুঃখ ভোগের অংশীদারি হওয়ার সেই আনন্দ, সেই সময় যে গভীর সম্পর্ক অনুভব করেছিলাম, এটি এই আরাম চেয়ারে বসে কখনো আমি লাভ করতে পারিনি। তাই যদি কোনো কিছু আমাকে যিশুর কাছাকাছি নিয়ে আসে, সেটাই সেরা। এমনকি কষ্টের মাঝেও তিনি এতটাই ভালো। এই মানুষগুলো বলছে আমরা সেই পরীক্ষার সময় তাকে এমনভাবে অনুভব করেছি যা আমরা আরামের মধ্যে কোনোদিন পাইনি। আমি বলতে চাইছি, যদি আমরা নিজেরা আরামের মধ্যে থাকি তাহলে সান্ত্বনাকারীর প্রয়োজনই বা কেন? আসলে যখন আমরা বিপদের সময় থাকি, যখন এসব পরীক্ষা বা আক্রমণ আসে, তখন হঠাৎ মনে হয় আমি আসলে ঠিক আছি, আমি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো আছি। যদিও আমি ভীত, যদিও সামনে বিপদ, তবুও মনে হয় সব ঠিক চলছে। আমি প্রভুর উপস্থিতি অনুভব করি। ভাবুন, স্তিফানকে যখন পাথর ছুঁড়ে মারা হয়েছিল, তখন সে কি করেছিল? হঠাৎ সে সেই মুহূর্তে বলে উঠল, আমি মনুষ্যপুত্রকে দেখতে পাচ্ছি। লোকেরা পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছিল তাকে মারার জন্য, আর সে বলছে আমি প্রস্তুত আছি। এটা অবিশ্বাস্য, তোমরা বিশ্বাস করবে না। আমি এখন যিশুকে দেখতে পাচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন। তাই এগিয়ে এসো, পাথর মারো। তারা তাকে পাথর মেরে মেরে ফেলল, কিন্তু তার মুখ ছিল স্বর্গদূতের মতো উজ্জ্বল, কারণ সে অবাক হয়ে বলেছিল, যিশু, আমি এখনই তোমাকে দেখছি, যেমন আগে কখনো দেখিনি। এটা কি সদ্রক, মৈশক, আবেদনাকর ক্ষেত্রেও সত্য নয়? যখন তাদের জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হয়, সেই আগুনের চুল্লিতে 3 জনকে ফেলা হয়েছিল, কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল চতুর্থ জনকে। সে কে ছিল? আমাদের জীবনে কঠিন পরিস্থিতিগুলোর মাঝখানেই আমরা ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করি। তাই আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই। যিশু বলছেন, যাও, শিষ্য তৈরি করো, তাদের পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো, এবং আমি যা আদেশ দিয়েছি তা শিক্ষা দাও। তারপর তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই যুগের শেষ পর্যন্ত। তোমরা আমার উপস্থিতিকে অনুভব করবে, আমাকে দেখতে পাবে। হ্যাঁ, তোমরা নিপীড়িত হবে, পরীক্ষা ভোগ করবে, হয়তো জ্বলন্ত পরীক্ষা সহ্য করবে, কিন্তু তখনই আমার উপস্থিতি অনুভব করবে। ঈশ্বরের মহিমার আত্মা, ঈশ্বরের আত্মা তোমাদের উপর নেমে আসবে। আর তোমরা ভয় পেও না, কারণ সেই মুহূর্তে পবিত্র আত্মা তোমাদের মাধ্যমে কথা বলবেন, আর তোমরা তার উপস্থিতি অনুভব করবে। তাই আপনার জীবনে যাতে পরীক্ষা না আসে, আপনাকে যাতে প্রলোভনের শিকার না হতে হয়, আপনার জীবনে যাতে তাড়না না আসে, তার জন্য প্রার্থনা না করে বরং আপনি প্রার্থনা করুন, প্রভু, আপনার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক, যেন এই রকম পরিস্থিতির মাঝেও আমি আপনার উপস্থিতিকে, আপনার মহিমাকে আমি অনুভব করতে পারি। প্রিয় বিশ্বাসীরা, তাই আমাদের মনে রাখতে হবে, কেউ যদি খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে, তবে সে যেন লজ্জা না পায়, কিন্তু এই নামে যেন ঈশ্বরের গৌরব করে।